কেন তাকে প্রোটেকশন দেননি? যেখানে হাসনাত আব্দুল্লাহ একটি আলোচিত নাম দেশের রাজনীতিতে, তার নিরাপত্তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? দেখুন, এর আগে যখন তার উপরে আক্রমণ করা হয়েছে, তারা কিন্তু সাধারণ ডায়েরি করেছিলেন নিরাপত্তার আশঙ্কায়। আবারও দেখলাম যে তার উপরে আক্রমণ হচ্ছে। তার মানে সাধারণ ডায়েরি যখন করেছেন, রাষ্ট্রকে কিন্তু ইনফর্ম করা হয়েছিল যে তারা কিন্তু নিরাপত্তার শঙ্কায় আছেন, কিন্তু তারপরেও আবারও এই আক্রমণ হলো। আমরা বলতে চাই যে সাধারণ জনগণ আজকে নিরাপদ নয় এই আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের হাত থেকে। যেই গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম ম্যান্ডেট হলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কেন তারা নিষিদ্ধ করছে না? আমরা 24 ঘন্টা সরকারকে সময় দিয়েছি। এর মধ্যে যদি সরকার কোনো প্রকারের কোনো সরাসরি জড়িত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো এবং তারপরে আমরা ভাববো আইনি কোন প্রক্রিয়ায় আমরা যাবো। উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইন্টারিম গভর্নমেন্ট এর জবাবদিহিতা করতে হবে। এই বিপ্লবকে হারিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমরা এই বিপ্লবকে হারিয়ে যেতে দেব না। আমাদের আবার যদি মাঠে নামতে হয়, আমরা মাঠে নামার জন্য প্রস্তুত আছি। আমরা দেখেছি আমাদের অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে। জুলাই বিপ্লবে অমুক জায়গায় লাশ বস্তা ভরে পেয়েছে, হাত বাঁধা অবস্থায় পেয়েছে, মুখে কষ্টিক পেয়েছে। এই জন্য দায়ী আমরা রক্তের মাধ্যমে এবং শহীদের মাধ্যমে সরকারকে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু আইন শৃঙ্খলার এই অবনতি হওয়ার জন্য একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী তিনিই দায়ী। আমরা তাকে এর কারণ দর্শানোর জন্য জাতির কাছে এর কারণ দর্শাইতে হবে।